গ্রামের ভোরবেলা ঘুম থেকে উঠেই মনমুগ্ধ করা পাখির কিচিরমিচির ডাক, আর সাথে ঘন কুয়াশা, প্রকৃতির সৌন্দর্য কি যে ভালো লাগে। আর এই ভোরবেলাটাই একটু গাড়িটা কম চলাচল করে পাকা রাস্তা দিয়ে, তাছাড়া সারাটা দিনে একটা সেকেন্ড ফাঁকা থাকে না। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটাচলা করতেছি একটু রাস্তাতে। আর আজকেও একটু কুয়াশা পড়েছে হালকা হালকা। কিছুদিন আগে একদম গরম ছিল, আর এই 2-3 দিন ধরে হালকা হালকা ঠান্ডা আর কি আবার শুরু হয়েছে। রাস্তায় একটু হাঁটাচলা করলে ভালো লাগে আর কি। এর জন্য সকাল সকাল আমি প্রায় রাস্তায় আসি হাঁটাচলা করার জন্য। ঘন কুয়াশা আর ভোরবেলার ঠান্ডা দেখে হয়তো কেউ বা আগুন জ্বালিয়ে দিয়েছে হাত তাপানোর জন্য, তাই ধোয়া উঠছে। একটু ঠান্ডা পড়লেই সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের মানুষরা এই যে হাত তাপায় আগুন জ্বালিয়ে। সবাই উঠে কিছু কাজ করছিলাম, বিছানার মধ্যে বসে জুয়ের পাপা গিয়ে বলছে বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই দেখো, এই সেই জায়গা, কিছুদিন আগে এখানেই কিন্তু একটা পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এই বাড়িটার মানে বেড়াটাই পুরো ভেঙে গিয়েছিল, তোমাদেরকে সেটাও দেখিয়েছিলাম। এবার সহ 2বার নয়, এর আগেও অনেকবার এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। জানি না কেন এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয়, তবে রাস্তার এত কাছে বাড়ি থাকা আমার মনে হয় ঠিক না, কারণ এই যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হলে পরে গাড়ি একদম বাড়ির ভিতরে চলে যায়। কি ভয়ানক একটা ব্যাপার, তাই না? আর এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাওয়া আসা করি। তো বন্ধুরা, সকাল সকাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তার মধ্যে। আর অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ড্রাম্পার, আর একটা ড্রাম্পারের পিছনে আর কি লাগিয়ে দিয়েছে। লাগাতার গাড়িগুলো চলতেছিল, চলার সাথে সাথে সামনে একটা গাড়ি আসছিলো, এর জন্য একটা ড্রাম্পার ব্রেক করেছিল, আর পিছনে যেটা ড্রাম্পার ছিল ওই ড্রাম্পারটা লাগিয়ে দিয়েছে। তো সামনাটা একদম ভেঙে গিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এই জন্য এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে ওখানে দেখার জন্য। এই তো বাড়ির সামনেই আমাদের কাছাকাছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো এই যে ব্রাশ করে মুখ ধুয়ে সোজা যাচ্ছি খেতে, কারণ ও সকালবেলা উঠে এই যে লাঙল নিয়ে এসেছে, ক্ষেতের মধ্যে লাঙল টানছে। আর আজকে আমাদের বাড়ির সামনে বাজারটার ওখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখন উঠেছিলাম, ওই আমার যেটা কাজ সকালবেলাকার ভিডিও কাটাকাটি করছিলাম। এই যে দেখো লাঙল টানছে, আর জুইকে ব্রাশ করে দিলাম, ও খাচ্ছে বিস্কিট জল দিয়ে। আর আজ হচ্ছে রবিবার, জুইয়ের স্কুল বন্ধ আছে, তো একটু পরে ওকে ডালিয়াটা বানিয়ে খাওয়াই দিই। এরপরে ওই যে বললাম না, ঘাসটা তোলা হলো, তারপরে এভাবে লাঙল টানার পর এই যেগুলো বেঁধে দিতে হবে, কিন্তু পরে জল দিতে হবে। এখন যদি জল দেওয়া হয় তাহলে গাছের গোড়াটা আরও নরম হয়ে যাবে, মাটিটা, তো গাছটা উঠে যাওয়ার চান্স থাকবে আর কি। আর জানো তো, আজকে যেখানে অ্যাক্সিডেন্ট হইলো ওটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনের রাস্তাটাই, বেশি একটা দূর না, আমাদের ওই সামনে থেকে 2-1 পা এগোলেই। যেই সময়টা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যদি স্কুল টাইম হতো তাহলে বাচ্চাদের খুব ক্ষতি হয়ে যেত। তো ওইটা রবিবার আর সকালবেলা ছিল বলে রাস্তা দিয়ে হয়তো সেরকম একটা মানুষ যাতায়াত করতেছিল না, তাই ভাগ্যক্রমে মানুষ বেঁচে গিয়েছে, বা আমরা বেঁচে গিয়েছি। এমনকি আমরাও ওই সময় ওই দিক দিয়ে যেতে পারতাম, যেহেতু ওটাই বাজার যাওয়ার রাস্তা। বারবার ঠিক একই জায়গায় অ্যাক্সিডেন্ট। এই যে ওই সাইডে আছে নদী কাছাকাছি, আর এটা হচ্ছে এই যে বাবাদের ভুট্টা ক্ষেত, কি সুন্দর হয়েছে। গতকালকে কলার মোচা খাবো বলে এই জায়গায় এসে অনেকবার খুঁজে গেলাম, কিন্তু চোখেই পড়লো না। আর আজ সকালবেলা এদিকে আসতেই দেখি যে এখানে একটা কলার মোচা। এখানে কলা গাছ তো প্রচুর আছে, কিন্তু মোচাগুলো না থাকেই না, কারণ সবাই পেরে নিয়ে গিয়ে খায় যখন যার চোখে পড়ে আর কি। তো আমি একটা বাঁশের মাথায় একটা কেচি লাগিয়ে অনেক চেষ্টা করছিলাম মোচাটাকে পাড়তে, কিন্তু হাতের কাছে আসতেই আবার ছুটে চলে যায়, কেচিটা বের হয়ে যাচ্ছিল। তো অনেক কষ্টের পর এই যে মোচাটা ফাইনালি আমার হাতের কাছে এসেছে সবাই।
কত কষ্টের পর এগুলো ফেলাই দিতে লাগে। চলো, ওইদিকে জুয়ের পাপা তো লাঙল টানছে, আর আমি এখন বাড়িতে গিয়ে সকালবেলাকার খাবার বানাবো। তার আগে ঘর দুয়ার একটু পরিষ্কার করি। ও আবার বললো যে আজ খাবে গোলা রুটি। তো রুটি বানানোর আগে এই তো ঝাড়ু দেওয়া, বাসন মাজা সব এখনো পড়ে আছে, বাসি কাজ। আর গতকাল বাবার বাড়ি যাওয়ার আগে ওই তো কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সব প্রায় শুকিয়ে গিয়েছে, কিন্তু ভাঁজ করে আর রাখার সময় হয়নি। একটা দুটো হালকা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো ভাবলাম চলো মেলে দেই। আর জামা কাপড় সহ বাইরে চেয়ারটা বারান্দার মধ্যে রাখলে পরে ওই বিড়াল নোংরা করে দেয়। তো যেহেতু আমরা বাবার বাড়িতে যাব, কখন আসি, তো এই জন্য ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। আর এই যে আজকে সবে সকালবেলা বের করলাম। এগুলো তো হালকা ভিজা আছে, তাই বাড়ির ভিতরেই মেলে দিলাম। আমাদের জানালাটা না বন্ধ করার পরও অনেকটা ফাঁকা হয়ে থাকে পর্দা লাগানো না থাকলে। তো ওই দিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে রাতের বেলা। তো কাল রাতে লাগানো ছিল না, অত রাত্রিবেলা বাবাদের বাড়ি থেকে এসে আর লাগাতে ইচ্ছে করি না, আর হালকা ভিজাও ছিল বলে আজ এই যে হালকা রোদে শুকিয়ে এখনই লাগিয়ে রাখবো। কাল এসেছিলাম রাত 9টার মতো, আর খাওয়া দাওয়া যেহেতু করেই এসেছিলাম, তো রাতে আর কোনো রান্না বান্না করিনি। এই জন্য বাসনপত্র সব ধোয়াই আছে, বেশি একটা নোংরা হয়নি, একটা দুটো ছিল, সেগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। এসেই এই যে ও বলছিল যে তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে, তাই এই ধনে পাতাগুলো ছিল একদম কুচি কুচি করে কেটে নিলাম। আজ গোলা রুটিটা একটু মনের মতো করে বানাবো বলে ধনে কুচি, তারপরে পালং শাক কুচি সব কিছু দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমার ওই ভুট্টা ক্ষেতের ওখানকার পালং শাকগুলো বেশি একটা ভালো হয়নি, আর এত দূরে এখন তুলতে যাব না। বাড়িতেই এই গামলাটার মধ্যে কয়েকটা হয়েছিল, সেখান থেকে অর্ধেক পাতা তুলে খেয়েছি, আর অর্ধেকটা ছিল ওটাই তুলে মিক্স দিয়ে দেই আর কি। আর এখানকার লাপা শাক কটা ভাবছি তুলবো না, ওটা কত বড় হয় দেখি, যদি বীজ হয় তাহলে পরের বার ওই বীজ দিয়েই আমি শাক ফেলে দেবো। চলো শাক কটা কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি, কারণ এখানে প্রত্যেক দিন জল দেওয়া হয় শাকের মধ্যে, তো এই জন্য পাতাগুলোতে না অনেক কাদা মাটি হয়ে থাকে, আর ভালো করে না ধুয়ে গোলা রুটি করলে খাওয়াই যাবে না। তো বন্ধুরা, আমি এখন বানাবো হচ্ছে গোলা রুটি। ও বললো যে গোলা রুটি খাবে, তো আটা নিয়ে আসলাম, আর এখানে একটু ধনেপাতা কুচি করে কেটে নিলাম। আর এগুলোই সেদিনের ধনেপাতাগুলো ছিল, হাইব্রিড ধনেপাতা। আর এখানে আমাদের এই যে বাড়ির ভিতরে কয়েকটা পালং শাকের পাতা নিয়ে নিলাম। শাকটা ভালো হচ্ছিল, কিন্তু আর বড়ই হচ্ছে না, তো এরকমই আর কি নিলাম। আর ওখানে যেহেতু বেগুনের চারাটা আছে, শাকটা খাইলে পরে তোলা শেষ করে দিলে বেগুনের চারাটা বড় হবে তাড়াতাড়ি। আর এই তো রেশন থেকে দিয়েছে আটা, তো এই আটাগুলো একটু নিয়ে নেব, সব মিলিয়ে মিক্স করে গোলা রুটি বানাবো। আর ভাবছি গোলা রুটির মধ্যে আজকে পেঁয়াজ কুচি আর লঙ্কাও দেবো। আমার এই চপিং বোর্ডটাতে আমার সবজি কাটাকাটি করতে বেশ মজা লাগে, বিশেষ করে শাক নিয়ে আসলেই আমি এটাতে কাটি। আমার না খুব ভালো লাগে জানো তো, নিজের এরকম শাক সবজি নিজের লাগানো আর কি থাকলে তুলে নিয়ে আসো আর রোজ খাও রান্না করে, দারুণ লাগে। তবে একটা স্বপ্ন আছে জানো তো, যদি কখনো আমাদের ওই জমিটা ঘোরাতে পারি তাহলে ওখানে আমি শাকসবজি চাষ করব। আর এখন যেটাতে ভুট্টা করেছি সেটা তো লিজ নেওয়া জমি, সেখানে শাকসবজি চাষ করলে আমাদের লস হয়ে যাবে। তাই যেহেতু টাকা দিয়ে নিয়েছি, তো ওই টাকাটা তো তুলতে হবে চাষ করে, তাই ভুট্টাই করলাম। আর পরে আমি আটাটাকে একটু ছাঁকনি দিয়ে নিয়ে এখানে ধনে কুচি, পালং শাক কুচি, আর ওই লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু জল আর একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তবে বেশি একটা ঝাল দিলাম না, এই তো 3টা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। আর যেহেতু জুইও খাবে, তো এই জন্য ঝাল হলে ও আবার খেতে পারবে না, আর জুইকে ছাড়া কোনো কিছু খেতে ভালো লাগে না। বাচ্চার জন্য প্রায় শাক সবজিতে ঝাল খাওয়াই বন্ধ করে দিয়েছি, ওই 1, 2, 3টে করে কাঁচা লঙ্কা দেই এই আর কি। আর জুইও না এরকম গোলা রুটি খুব পছন্দ করে, এর আগে আমি একবার বানিয়েছিলাম, তবে টমেটো কুচিও দিয়েছিলাম, এখানে টমেটো দিলে আরও ভালো লাগতো। তো এখানে এই যে গোলা রুটিটা ভাজার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়েছি। আর এখানে এই যে সব রেডি করে নিয়েছি, এখানে চলো এখন ভেজে নিই। দেখছো তো আমার গ্যাসটা কেমন খটখট শব্দ করছে, আর এটা হচ্ছে আসলে বার্নারটা খারাপ হয়ে গিয়েছে। কতদিন ধরে ওকে বলি যে একটা নিয়ে আসো, কিন্তু নিয়ে আর আসে না, তো ওরকমই চলছে। আর বেশি একটা এখন গ্যাসের মধ্যে রান্নাও করি না, উনুনেই যেহেতু রান্না করা হয়। গোলা রুটি কিন্তু গোল হলো না, কারণ এক হাত দিয়ে আমি ক্যামেরাটা ধরছিলাম, আবার এক হাত দিয়ে এই যে রুটিটা দিচ্ছিলাম আর কি। তবে দেখতে গোল না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। এগুলো অবশ্য তেল ছাড়াও ভাজা যায়, তবে আমি হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি।
আর এটার এই গোলা রুটি নামটা আমি ইউটিউবে ভিডিও করার পর থেকেই জানতে পারি, তবে আমাদের এদিকে আমরা সবাই চিতো পিঠা বলি এটাকে। আর এই চিতো পিঠা কিন্তু সেই আগেকার দিনে মানুষ একদমই বেশি খেত, যখন মনে করো চাষিরা কাজ করে ক্ষেত থেকে খুব খিদে নিয়ে ফেরে, রান্না হতে দেরি হচ্ছে, তখন এরকম চিতো পিঠা বানিয়ে খেত। একদম শর্টকাট, আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে নিয়ে ব্যাস। তবে বাবা একটা খেয়েছে আর বাকিরা আমরাই তিনজনে খেয়েছি, জুইয়ের পাপা আর আমি। তো চলো এখানে আর এইটুকুই ছিল, আর একটাই হবে। আজকে তোমার জন্য সেই সুন্দর খাবার বানাইলাম, দেখো কেমন, সেই না? পালং শাক দিছি, ধনে পাতা দিছি। দেখছো একটু শাক থাকলে কত সুন্দর খাওয়া হয়। লঙ্কা দিছো? হ্যাঁ। আর জুই তাহলে কেমন করে খাবে? খেয়ে দিয়ে আগে বলো কেমন হয়েছে। জুই কেমন করে খাবে? জুই বেশি লঙ্কা দেয়নি, মানে খাওয়া যাবে আর কি। হ্যাঁ খেয়েছে না? ভাবিনি যে এত সুন্দর করে বানাবো। আরো পিএসটি দিছো রে? হ্যাঁ কাজ করলে স্পেশাল খাবার। পুরোটা শেষ করে দিয়ে আসছি। ও পুরোটাতে লাঙল টানা শেষ? পুরোটা আমি যখন ধরে আর কাজটা শেষ করেছি। ওইদিকে আবার শাশুড়ি মা বানিয়েছে ওই মাসকলাই ডাল, আর এখানে পালং শাক আর আলু আর বেগুন দিয়ে একটা সবজি। তো ওই সবজিটা দিয়ে না দারুণ লাগছিল খেতে, বিশেষ করে ডালটা দিয়ে। দেখো সকালবেলার ওই কাজগুলো ছেড়ে যদি আমি বিছানা গোছাতে লাগি তাহলে অনেকটা সময় লেগে যাবে, কারণ এমনিতে নর্মালি বিছানা গোছাতে হয়তো বা এতটা সময় লাগে না, যেহেতু আমার বিছানাতে এত কিছু দেয়া থাকে তাই একটু পরেই আমি গোছাই। আর সকালবেলার প্রায় সব কাজ তো ওই রুটি বানানোর আগেই কমপ্লিট করে নিয়েছি, শুধু বিছানাটাই মানে গোছানো বাকি ছিল। তো এখন এই যে এগুলো ভাঁজ করছি। আর দেখো পর্দা ছাড়া কেমন খালি লাগছে ঘরটা। এমনিতে জুয়ের বাবা তো প্রত্যেক দিন নদীতেই স্নান করে, নদীর জল এত ঠান্ডা, আর ও বলে যে নদীর জল নাকি গরম হয়ে থাকে, কিন্তু আমি একদিন নামতেই পারি না। আজ ওকে বলছিলাম যে চলো তো নদীতে যাই একটু, কিন্তু এই ঠান্ডার ভয়েই আর গেলাম না। বাড়ির এত কাছে নদী, মাঝে মধ্যে যেতে ভালো লাগে। তো এখন বাজে প্রায় 11:30 12টার মতো। এই যে সবে আমার বিছানাটা মানে কাঁথা কম্বলগুলো ভাঁজ করা কমপ্লিট হইলো। তো এখন হচ্ছে পর্দাগুলো লাগিয়ে দেবো, জানালার পর্দা, তারপরে ওই সাইডের পর্দাগুলো শুকিয়ে গিয়েছে। তো এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার বর এখন মাছ ধরে না। আসলে দিদিভাই নদীর জলটা না খুব ঠান্ডা, এই জন্যই ওকে নেমে এতক্ষণ পর্যন্ত থাকতে দেই না আসলে। আর ও নদীতে একবার মাছ ধরতে নামলেই ওই যতক্ষণ ওর মনের মতো মানে মাছ ধরা হবে না ততক্ষণ পর্যন্ত নদীতেই থাকে। আর মাছ ধরাটাও দেখবে অনেকেরই মানে একটা শখ টাইপের, যেমন অনেকেই আছে যে খায় বলেই যে মাছ ধরে, তা এমনটা কিন্তু না। হ্যাঁ খেতেও পছন্দ করে, তবে মাছ ধরাটা এমন একটা শখ যে এর আগে যখন আমি প্রথম ভিডিও করি প্রত্যেকটা দিন ও মাছ ধরতে যেত। বারণ করতাম, বারণ করার পরও মানে ওর নাকি এত ভালো লাগে মাছ ধরতে। এবারে হঠাৎ করে একদিন যাওয়াটা আলাদা ব্যাপার, প্রত্যেক দিন গেলে তো আর হয় না। তো এই জন্য আমি অনেক বকাঝকা করতাম, তারপর থেকে আর বেশি একটা যায় না। তবে এখন মাঝে মধ্যে আমি যদি বলি যে মাছ খেতে ইচ্ছে করছে ধরে নিয়ে আসো তাহলে যায়। আবার ওর যদি কোনো দিন ইচ্ছে করে বন্ধুদের সাথে যাবে তাহলে যায়। তো দেখো ওই সাইডের পর্দাগুলো আমার লাগানো হয়ে গিয়েছে, জানালার পর্দাটা পিন দিয়ে লাগাচ্ছিলাম। দেখো তো এই কটা দিন ধরে এত চেষ্টা করেও আমি টাইম মতো ভিডিওটা দিতে পারছি না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে এডিটটা আগে কমপ্লিট করে বিছানা গোছাতে লাগলাম বলেই, আর বিছানাটা গোছাতেই আমার এতটা দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল। কেননা আজকে আমি ভেবেছিলাম যে একদম আগেই আমি ভিডিওটা দিব, তো এত আগে আপলোডে বসিয়ে রেখেও আমি টাইম মতো দিতে পারিনি, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল। অন্যদিন তবুও একটু তাড়াতাড়ি হয় মোবাইলের নেট দিয়ে আপলোড দিলে, আজ তো একদম 4 ঘন্টার মতো লেগে গিয়েছে। আর যেহেতু বাড়িতে নেট পায় না, তো রাস্তার ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে এতক্ষণ দেওয়া মানে ওই অতগুলো সময় আমি কোনো কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে, কারণ মোবাইলটা ওইদিকে ব্যস্ত হয়ে থাকে। যদিও বা জুয়ের পাপা ওখানে দাঁড়িয়েছিল একটু সময়, আর একটু সময় আমি। তো যাই হোক, এদিকে আমার বালিশের কভারগুলো শুকিয়ে গিয়েছে, এবার কভারগুলোতে ভরে রাখলাম বালিশগুলো। তো এই যে আমার পর্দাগুলো লাগানো হয়ে গিয়েছে, আর বিছানার চাদরটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর লাল চাদরটা আর বিছিয়ে দিলাম না এখন। সবে একটা দিন রাতের বেলা আমার এই রান্নাঘরে রান্না করা হয়নি, বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে মনে হচ্ছে কতদিন ধরে যেন রাতের বেলা রান্না করি না আমার এই উনুনটার মধ্যে। আর এই জায়গাটা এত মানে শ্যাওলা পড়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টির দিন বৃষ্টির জল পড়ে যেমন শ্যাওলা পড়ে থাকে
তো বালতি নিয়ে চলে আসলাম এখানে। এই যে আমাদের আবার দেখো কতগুলো গোবর জমা হয়ে গিয়েছে, একটুখানি গোবর দিয়ে মুছে নেবো ওই জায়গাটা। আর এই যে খাওয়া দাওয়া স্নান সব শেষ, আর এই বিকেলবেলাটা আপলোড দেওয়া কমপ্লিট হলে নিশ্চিন্তায় আমি কাজগুলো করতে পারি। আর মেয়েকে আজকে স্নান করিয়ে দিয়েছি, ও এক হাতে ভাত খেয়ে একদম সোয়েটার মোজা সব কিছু নিজেই পরে নিয়ে ওর পাপার সাথে গেল একটু বেড়াতে সাইকেলে করে। আর বিকেলবেলাটা হালকা ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়ার পর বিশেষ করে একটু ঠান্ডা লাগেই, তো এই জন্য সোয়েটারটাও পরে নিলাম। তাছাড়া একটু মোটা করে গোবর দিয়ে মুছলে পরে দেখতে ভালোই লাগে। বর্তমানে ওয়ালের ওই পাশের সাইডগুলো বাবা মাটিটা দিয়ে গর্তগুলো বন্ধ করে দেওয়ার পর ওই দিকেও বেশি হাঁটাচলা করি মাঝে মধ্যেই, তো এই জন্য এই জায়গাটা মোছা থাকেই না বেশি একটা। এখনকার দিনে লাকড়ির সেরকম একটা সমস্যা হয় না। ওই দেখো কতগুলো লাকড়ি, এগুলো সব বাবা নিয়ে এসে দিয়েছে বাস ছাদ থেকে। আর ওই বর্ষাকালটাতে না লাকড়ির খুব পরিমাণে সমস্যা হয়, তখন ইচ্ছে করলেও রান্না করার মতো লাকড়ি থাকে না, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর আমাদের এই উনুনটাতে না কেনা লাকড়ি দিয়ে রান্না করতে একটু অসুবিধাই হয়, কারণ কেনা লাকড়িগুলো একটু মোটা থাকে আর ওই কাটাকাটি আবার ঝামেলা। আর তারপরে না আমাদের বারান্দাটা এতটা লম্বা ছিল না, যেখান থেকে বাঁশ দুইটা দেখা যাচ্ছে ওখান থেকেই শেষ ছিল। তো এই যে ঘরের কাজ হওয়ার পর মাটি খোঁড়া হলো, গর্তের মাটিগুলো এখানে কিছুটা দিয়ে বাবা একটু বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, যেহেতু বাড়িয়ে দিয়েছে, আর ওই মাটিটা না ধুলা টাইপের, এর জন্য মাটিটা ভালো করে বসেই না, একটু হাঁটাচলা করতেই ভেঙে যায়। তাই এত ধুলা হয়ে থাকে এই সামনাটা একটু গোবর দিয়ে সমান করে দিচ্ছি, তাহলে ধুলাটা বসে যাবে। আর বাকি যে গোবরের জলটা বেঁচে গেল আমি বেগুনের চারা, মিষ্টি কুমড়ার চারা আর অ্যালোভেরার চারাটাতে একটু দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু লাল চা বানিয়ে নিলাম আর জুয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগি বেশি একটা দেই না ওকে, তারপরেও সেদিন 2টা প্যাকেট নিয়ে এসেছিল বাবা, একটা বানিয়ে দিয়েছিলাম আর একটা ছিল, তো ওটা বানিয়ে দিলাম। আর আমার জন্য এই যে লাল চাটা আমি চিরা দিয়ে ভিজিয়ে খাবো। ম্যাগিতে তো হলুদ দেয় না, অনেকেই কমেন্ট করে বলেছে, কিন্তু সামান্য 1 চিমটি হলুদ দিলে কালারটা আসে আর ও পছন্দ করে। রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। বাবার জন্য বসাচ্ছো? আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, তো মাছটা আমি ধুয়ে নিলাম। মাছের কি ঝোল করবো? ভাজা করবো। ভাজা হলে কি দিয়ে খাবা? দিয়ে তো কোথাও ঝোল করি নাকি? ডাঙাটা ছোট হয়ে গেছে মাছ হিসেবে নাকি? এদিকে মাছটাতে আমি লবণ হলুদ মেখে নিলাম আর ভাত আমার সেদ্ধ হয়েছে, তো এখন ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। এদিকে এই তো কড়াই গরম হয়ে এসেছে, তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো এখানে এই যে মাছের ঝোলটা আমার রেডি। মাছের এরকম পাতলা ঝোল করলে কিন্তু ভালোই লাগে খেতে রাতে গরম ভাতের সাথে। তবে বাটা মশলা বলতে এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি, আর জিরার গুঁড়া ওই সেদিন যে জিরাটা ভাজা করে গুঁড়া করলাম ওটাই কিন্তু এখনও আছে, আর ধনে গুঁড়া আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া। এখন বাজে রাত 9টা, আমার রান্না তো কমপ্লিট। রান্না হইতেই ওকে বললাম যে বাবাকে ডাকো ভাত খেতে, তো এই যে বাবার জন্য থালা সাজিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমরা খেতে বসি। জুই আবার বাবাদের ঘরে গিয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, তো ওকে তুলে খাওয়াই দিয়েছিলাম পরে। আর ওভাবে ঘুম থেকে তুলে খাওয়ালে একটু প্রথমে ঝামেলা করে খেতে চায় না, কান্নাকাটি করে, তারপরে ঘুমটা কেটে গেলে পরে আবার খায়। মাছের ঝোলটা কিন্তু ভালোই লেগেছিল, তবে এটা কি মাছ জানি না, মনে হচ্ছিল ওই তেল টাইপের মাছগুলো থাকে না। তো চলো আমাদের রান্না কমপ্লিট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, এখন খাওয়া দাওয়া করবো আমরা। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।